রীতিমতো যেন ইউটিউবে ঝড় তুলে ফেলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকটি। প্রথম এপিসোডটাই এতটা জমজমাট হয়েছে যে দ্বিতীয় এপিসোডও হার মানতে চলেছে প্রথম এপিসোডের কাছে। কিন্তু দ্বিতীয় এপিসোড জুড়ে আসছে পরপর কিছু আকর্ষণ। কে এই গোলাম? কেনই বা সে ছদ্মবেশে এতদিন ঋতুদের বাড়িতে কাজের লোকের বেশে আছে? অপরদিকে এই গোলাম তার জন্য কেনই বা হেলিকপ্টার, সিএনজি এবং সমস্ত বড় বড় অফিসাররা নিয়োজিত থাকে? তাহলে এই গোলাম কি বড় কোনো অফিসার, নাকি সন্ত্রাস জগতের সবচেয়ে বড় কোনো ক্যাডার? কেনই বা এই গোলাম ছদ্মবেশে নিজের পরিচয় গোপন রেখে তার স্ত্রী এবং মায়ের থেকে দূরে সরে আসে? তো এই পরপর সমস্ত ইন্টারেস্টিং টুইস্টই আসতে চলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকের দ্বিতীয়তম এপিসোডে। তো সে বিষয়ে সমস্ত আপডেট জানিয়ে দিব আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে। সেই সঙ্গে এও জানিয়ে দিব কবে সম্প্রচারিত হতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের দ্বিতীয়তম পর্বটি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল কাহিনীতে। দুনিয়া টাকার গোলাম নাটকের দ্বিতীয় পর্ব আপলোড হবে আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর 12টায়, শুধুমাত্র প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। এবার আপনাদেরকে জানিয়ে দিব আসলে কি ঘটবে দ্বিতীয়তম পর্বে। দুনিয়া টাকার গোলাম নাটকের দ্বিতীয়তম পর্বে এবার যেন নতুন চমক আসতে চলেছে, যেখানে গোলাম বুঝতেই পারল না যে তাকে ফলো করতে করতে ঋতু এবং তার ভাই বোনেরা তাদের আস্থানা অবধি চলে এসেছে। যে কারণে ঋতু এবং তার ভাই বোন মিলে গোলামের সমস্ত কাজকর্ম দেখে ফেলবে। সেই সঙ্গে তাদের মনে কৌতূহলবশত এটা জন্ম নিবে যে কে এই গোলাম? তাহলে কি এ সবচেয়ে বড় কোনো সন্ত্রাসী, নাকি এ কোনো বড় আইনের লোক? তো এ নিয়ে ভাবনা চিন্তা করতেই যেন হঠাৎ করে আমরা দেখতে পাবো এমন কিছু, যেখানে গোলামের চোখ পড়ে যাবে ঋতুর দিকে। তখন গোলাম থোকদমর মধ্যে পড়ে যাবে যে সে কি বলতে কি বলে ফেলবে। কারণ রীতিমতো সে যে এতদিন ঋতুদের বাড়িতে ছদ্মবেশে ছিল গোলাম পরিচয়ে, তাহলে কি আদৌ এই গোলাম পরিচয়টাই তার আসল নাম, নাকি এর পিছনে আরও কোনো নাম আছে? কারণ রীতিমতো গোলাম তার স্ত্রী, সন্তান এবং মাকে গ্রামে ফেলে সে শহরে এসেছে, যে কারণে তার স্ত্রী তাকে খোঁজার জন্যই শহরে চলে এসেছেন। তো তাহলে কি আমরা এমন কিছু আন্দাজ করতে পারি যে এই গোলাম অর্থাৎ সে আসলে কি তার স্ত্রী, সন্তানকে রেখে স্মৃতিশক্তি হারিয়ে এমন করে ঘুরে বেড়াচ্ছে, নাকি আসলে সে কোনো ফন্দি আঁকছে কোনো রহস্য উদ্ঘাটন করার জন্য? তো বন্ধুরা, আমরা হয়তো এমন কোনো পর্ব দেখতে পারবো যেখানে এই গোলাম ঋতুদের বাড়িতে থাকা নিয়েও তার কোনো রহস্য লুকিয়ে আছে। হয়তোবা ঋতুর বাবা এমন কোনো কাজকর্মের মধ্যে নিয়োজিত আছে, যে কারণে ঋতুর বাবাকে হয়তোবা গোলাম হাতে নাতে ধরার জন্য তাদের বাড়িতে ছদ্মবেশে আছে। তো আমার মতামত তো এমন কিছু বলছে, আপনাদের মতামত কি বলছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সেই সঙ্গে গল্পের নতুন মোড় ঘোরাতে আসছে এই ঋতু। এই ঋতু যদি জানতে পারে আসলে গোলাম অনেক বড় অফিসার বা গোলাম সন্ত্রাস জগতের সবচেয়ে বড় ক্যাডার, তাহলে কি করবে ঋতু? বড় অফিসার এমনটা যদি হয় গোলাম, তাহলে কি ঋতু এই গোলামকে স্বামীর মর্যাদা দেবে? স্বামীর পরিচয় দিয়ে কি গোলামকে নিয়ে ঋতু সমস্ত শহর বন্দরে ঘুরে বেড়াবে? তো কি ঘটবে আদৌ এই ঋতু এবং গোলামের মধ্যে? অপরদিকে যদি ঋতু এটা জানে যে গোলাম হচ্ছে সন্ত্রাস জগতের সবচেয়ে বড় ক্যাডার, তাহলে কি সে তার বাবার সঙ্গে কথা বলে তাকে ডিভোর্স করিয়ে দিবে, নাকি আসলে সবটা জানে ঋতুর বাবা? আপনাদের কাছে কি মনে হয়? এমন কোনো কি পর্ব আসতে চলেছে আমাদের জন্য, যেখানে আমরা দেখতে পাবো ছদ্মবেশে গোলাম ঋতুদের বাড়িতে আসে ঠিকই, কিন্তু এ সমস্ত কিছু জানে ঋতুর বাবা? আমরা কি এমন কিছু দেখতে পারবো, নাকি আমরা দেখতে পারবো এমন কিছু যেখানে পরিবার এবং সন্তান, স্ত্রী রেখে গোলাম কোনো সত্য উদ্ঘাটনের জন্য নিজের পরিচয় গোপন রেখে সে অন্যের বাড়িতে কাজের লোকের বেশে আছে? তো বন্ধুরা, এই সমস্ত নতুন চমক ঘিরে আসছে যেন দুনিয়া টাকার গোলাম এপিসোড 2-এ। তো এই 2 নং এপিসোডটি এতটা জাঁকজমক হবে যা কল্পনা করতে পারেনি নেটিজেনরা। রীতিমতো মাত্র একটা পর্ব দিয়েই দর্শকের মন জয় করে নিয়েছে দুনিয়া টাকার গোলাম নাটকটি। দুনিয়া টাকার গোলাম নাটকটি শুধুমাত্র আপলোড হয় প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
তো যারা যারা এখনও এই নাটকটি দেখেননি তারা অলরেডি দেখে আসবেন প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে। তো এবার আসছি মূল কথাতে। গোলামকে দেখে সবাই ভয় পায়, কিন্তু সবাই তো এটা জানে না আসলে কে এই গোলাম। তাহলে কি এই গোলাম নিজের পরিচয় লিখিয়ে সব থেকে বড় কোনো সত্য উদ্ঘাটনের চেষ্টা করছে, নাকি এই গোলাম নিজের স্মৃতিশক্তি হারিয়ে অন্যের আন্ডারে কাজ করছে? অপরদিকে যখন পুলিশ চেকপোস্টের সামনে গোলামের গাড়ি আটকে গিয়েছিল, তখন গোলামের ড্রাইভার একটা কার্ড দেখিয়েছিল, যেখানে পুলিশও অবধি গোলামের সেই ড্রাইভারকে স্যার স্যার বলে ডাকছে। তাহলে কি আমরা এমন কোনো আন্দাজ করতে পারি যে এই গোলাম কোনো আইনের লোক, আইনের বড় কোনো অফিসার হিসাবে নিয়োজিত আছে? এই গোলাম সে আসলে কোনো সত্য উদ্ঘাটনের জন্যই এমন ছদ্মবেশ ধরে আছে? আমরা কি এমন কিছু আন্দাজ করতে পারি? তো বন্ধুরা, আমার সম্পূর্ণ আন্দাজের ভিত্তিতে বা সম্পূর্ণ আন্দাজ আমি আপনাদের কাছে শেয়ার করে দিলাম। যদিও আমরা আপডেট হিসাবে সমস্ত কিছু বুঝি বা জানতে পারি, কিন্তু তবুও যেন আমরা ক্লিয়ারলি এটা বলতে পারি না যে এমনই কিছু ঘটবে। কারণ আমরা যদি ক্লিয়ারলি এমনভাবেই বলি যে এটা ঘটতে চলেছে বা এটাই ঘটবে, তখন হয়তো এই নাটকের পরিচালক ক্ষিপ্ত হতে পারে। যে কারণে আমরা আমাদের প্রতিটি ভিডিওতে কথার মাধ্যমে এভাবে বলি যে এমন কিছু ঘটতে পারে বা এমন ঘটলে কেমন হতো বা কী ঘটতে চলেছে, এই ধরনের কিছু ওয়ার্ড আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি। কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সমস্ত কথার মিনিং আপনাদেরকে বুঝতে হবে। কারণ আমরা তো ক্লিয়ারলি বা আপডেট হিসাবে সমস্ত আপডেট জানিয়ে দিতে পারি না, যেহেতু এই নাটকটি একজন পরিচালকের আন্ডারে পরিচালনা করা হয়, সেহেতু এই নাটকের সমস্ত ঘটনাবলী জানিয়ে দেওয়ার একমাত্র অধিকার সেই পরিচালকের। সো বন্ধুরা, আমরা আমাদের ভিত্তিতে যে সমস্ত বিষয় জানি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে আপনারাও জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। সো বেশি দেরি করব না এবং আপনাদের মূল্যবান সময়ও নষ্ট করব না। শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যাব, কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের নিজ জেলার নাম আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং সেই সঙ্গে কারা কারা দুনিয়ার টাকার গোলাম এপিসোড 1 দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। এবং দ্বিতীয় পার্টটির আপডেট ভিডিও হিসাবে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো কথা বাড়াবো না, আপনাদের মূল্যবান সময়ও নষ্ট করব না। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অনুরোধ রেখে যাব আমার সম্পূর্ণ চ্যানেলটি ভিজিট করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।